15 দেশকে নিরাপত্তা দেওয়ার বদলে নিজেই পালাচ্ছেন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত সামরিক উত্তেজনার মাঝে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। যেসব দেশকে নিরাপত্তা ছাতার প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর সামরিক ঘাঁটি স্থাপন করেছে, অস্ত্র বিক্রি করেছে, কৌশলগত জোট গড়েছে, সেই অঞ্চল থেকেই এবার নিজ নাগরিকদের তড়িঘড়ি করে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন ওয়াশিংটন। প্রশ্ন উঠছে, নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করা পরাশক্তি আমেরিকা কি এখন নিজেই নিরাপত্তাহীন? ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক পদক্ষেপের পর পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। এর জেরে মধ্যপ্রাচ্যের অন্তত 15টি দেশ বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, লেবান, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতরা, সিরিয়া ও ইয়েমেন সহ ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীর গাজা অঞ্চল থেকে মার্কিন নাগরিকদের দ্রুত বাণিজ্যিক ফ্লাইটে দেশ ত্যাগের আহ্বান জানানো হয়। যেসব দেশ যুক্তরাষ্ট্রকে হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তি দিয়েছে, সেই দেশগুলো এখন সম্ভাব্য ইরানি হামলার সংখ্যায় কাঁদছে। পররাষ্ট্র দপ্তরের কনসুলার বিষয়ক সহকারী সচিব মোড়ে নামদার সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় গুরুতর নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করেন। একই সঙ্গে জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের কর্মীদের কূটনৈতিক স্থাপনা ত্যাগের ঘোষণা দেয়। সাধারণত এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় নীরবে কাঠামো প্রক্রিয়ায়, কিন্তু এবার প্রকাশ্যে সামাজিক বার্তায় এমন নির্দেশনা এলো। এর পেছনে রয়েছে সাম্প্রতিক সামরিক সংঘাত। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ কয়েকজন শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তা নিহত হন বলে জানানো হয়। এর জবাবে ইরান অঞ্চল জুড়ে পাল্টা হামলা শুরু করলে আকাশপথে চলাচল ব্যাহত হয়। একাধিক দেশে সতর্কতা জারি হয়, আর মধ্যপ্রাচ্য জুড়ে নিরাপত্তা অনিশ্চয়তা চরমে ওঠে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, সংঘাত 4 থেকে 5 সপ্তাহ স্থায়ী হতে পারে, পরিস্থিতি আরও দীর্ঘায়িত হতে পারে। কিন্তু বিশ্লেষকদের প্রশ্ন, যে যুক্তরাষ্ট্র এতদিন নিরাপত্তা রক্ষক হিসেবে নিজেকে উপস্থাপন করেছে, সেই যুক্তরাষ্ট্রই যখন 15 দেশ থেকে নাগরিকদের সরিয়ে নিতে তৎপর, তখন হাজার কোটি ডলারের প্রতিরক্ষা ব্যয়েও কেন অঞ্চলটি ইরানি হামলায় ছিন্ন ভিন্ন ও অনিশ্চিত? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই প্রশ্ন এখন সবচেয়ে বড় অস্বস্তির কারণ হয়ে উঠছে। এদিকে ইতোমধ্যেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ডে অবস্থিত যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দিচ্ছে না স্পেন। মাদ্রিদ এই অভিযানের নিন্দা জানিয়ে স্পষ্ট করেছে, স্পেনের ঘাঁটি এ ধরনের হামলায় ব্যবহার করা যাবে না। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দর্শক, ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।